আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেল নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট এক্সেলের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। ধরুন আপনি অনেক বড় একটি ডাটা শিট নিয়ে কাজ করেন, তো আপনার বস কোনো একটি স্পেশাল ক্যাটাগরিকে কিংবা ধরুন আপনার অফিসের যে এমপ্লয়িগুলো রয়েছে তাদের সবগুলো লিস্ট আপনি একসাথে নিয়ে নিয়েছেন। এখন আপনার বস আপনাকে বলল যে এখান থেকে জুনিয়র অফিসার যারা তাদেরকে আপনি হাইলাইট করুন, অথবা এখান থেকে আইটি সেকশনে যারা কাজ করেন তাদেরকে আপনি হাইলাইট করুন, অথবা ধরুন আপনি কোনো অনলাইনের একটি অর্ডার লিস্ট নিয়েছেন, সেখান থেকে কোনো একটা ক্যাটাগরিকে আপনাকে হাইলাইট করতে বলা হয়েছে। তো এই কাজগুলো আমরা ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা আজকের ভিডিওতে এটা দেখাবো যে আমরা খুব সহজে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের মধ্যে যত বড় ডাটা শিট হোক না কেন সেটাকে কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট ক্যাটাগরির ডাটাকে আমরা হাইলাইট করে নিতে পারবো। সেটা কিভাবে করব চলুন তাহলে বন্ধুরা আমরা একটু দেখে নিই। বন্ধুরা, আমি মাইক্রোসফট এক্সেলের একটি ডাটা শিট ওপেন করি। এখানে আমি একটি ডাটা শিট ওপেন করেছি এবং এখানে কিছু মানুষের তথ্য রয়েছে, তার মধ্যে রয়েছে মোবাইল নাম্বার, নেম এবং ইমেইল নাম্বার। তো এখন ধরেন এই কাস্টমারের ইমেল নাম্বারটাকেই যদি বলা হয় যে এখানে যতগুলো ইমেল নাম্বার রয়েছে সেই ইমেল নাম্বারের মধ্যে যারা ইয়াহু মেইলটাকে ব্যবহার করেন তাদেরকে হাইলাইট করার জন্য। এখন এইটা আপনি কিভাবে করবেন? এই শিটটাতে প্রায় 2000 ডাটা রয়েছে। এখন এই 2000 ডাটার মধ্যে থেকে কে কে ইয়াহু মেইলটা ব্যবহার করতেছে সেই ইয়াহু মেইলগুলোকে আমরা কিভাবে হাইলাইট করব জাস্ট 1 মিনিটের মধ্যে। তো দেখেন বন্ধুরা, এখানে যদি আমি দেখাই আপনাদেরকে, এখানে 2200 ডাটা রয়েছে। তো এই 2200 ডাটার মধ্য থেকে আমরা যারা ইয়াহু মেলটাকে ব্যবহার করছে তাদেরকে আমরা হাইলাইট করব। যেহেতু আমাদের ই কলামটির মধ্যে এই মেলগুলো রয়েছে, আমি ই কলামটাকে সিলেক্ট করলাম। আপনাকেও এরকম যে কলামটির মধ্য থেকে আপনাকে নির্দিষ্ট ক্যাটাগরির ডাটাকে হাইলাইট করতে হবে সেই কলামটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোলের সাথে এইচ বাটনটি প্রেস করবেন। কন্ট্রোলের সাথে এইচ বাটনটি প্রেস করলে আপনার সামনে এরকম ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের যে ডায়লগ বক্সটি থাকবে সেটি চলে আসবে। তো এখান থেকে আমরা এই রিপ্লেস অপশনে যাব। রিপ্লেস অপশনে যাওয়ার পরে আমাদেরকে কি খুঁজে বের করতে হবে? আমাদেরকে খুঁজে বের করতে হবে @yahoo.com। এটা কোথায় আছে? তো আমি এখানে @yahoo.com এটাকে একটু ম্যানুয়ালি লিখে দিই, অথবা আমি যদি কপি করে নিয়ে আসতাম সেটাও হতো। আমি এখানে @yahoo.com এটাকে টাইপ করলাম। এটাকে আমি কপি করে রিপ্লেস উইথ, এটা আসলে কিসের সাথে রিপ্লেস হবে? এটা yahoo.com এর সাথেই রিপ্লেস হবে। এখন আমাদের যে কাজ, যে আমরা এটাকে হাইলাইট করতে চাই, কীভাবে হাইলাইট করব? আমাদের এই যে ডান পাশে যে অপশন বাটনটি রয়েছে আমরা সেখানে ক্লিক করব। তো অপশন বাটনটা যদি আমরা ক্লিক করি তাহলে এই ডান পাশে এই অপশনটা আমরা দেখতে পারবো, সেটা চলে আসছে। এখন আমরা এখান থেকে এই ফরম্যাট অপশনের অ্যারো বাটনে ক্লিক করব। ফরম্যাট বাটনের অ্যারো বাটনে ক্লিক করলে আমাদের সামনে হয়তো এরকম একটি ফরম্যাট অপশন চলে আসবে। সেখানে হয়তো আপনার এখানে নাম্বারটা সিলেক্ট থাকতে পারে। যদি নাম্বার সিলেক্ট থাকে তাহলে আপনি এখান থেকে ফিল অপশনে চলে যাবেন। এখন আপনি কোন কালার দিয়ে হাইলাইট করতে চান সেটা আপনি চুজ করবেন। ধরুন আমি এই ইয়েলো কালারটাকে দিয়ে হাইলাইট করতে চাই, এটাকে চুজ করলাম। এরপরে ধরুন আপনি এই যে লেখাটা থাকবে সেই লেখাটাকে আপনি একটু বোল্ড করতে চান। বোল্ড করতে হলে আমরা এই ফন্ট অপশনে ক্লিক করব। ফন্ট অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে বোল্ড অপশনটি রয়েছে সেটাকে সিলেক্ট করে দিব। আমরা চাইলে কিন্তু আমাদের যে ফন্টটা সেটাও চেঞ্জ করে নিতে পারি। আমরা নির্দিষ্টভাবে আমরা যে কোনো একটা ধরনের ফন্টকে আমরা এখানে চুজ করতে পারি। তো আমি কোনো ফন্ট চুজ করলাম না, আমি এখানে বোল্ড করে দিয়ে আমরা নিচ থেকে এখানে এই যে ওকে বাটনটি রয়েছে সেটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে রিপ্লেস অল নামের যে বাটনটি রয়েছে নিচের দিকে সেইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে একটি মেসেজ আসবে, মেসেজটা হচ্ছে অল ডান, উই মেড 77 রিপ্লেসমেন্ট, অর্থাৎ এখানে 77টি ইয়াহুর মেইল পাওয়া গেছে এবং সেগুলোকে সে হাইলাইট করেছে। এখন যদি আমরা ওকে করে দিই, ওকে করে দিয়ে আমরা এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের যে ডায়লগ বক্সটি ছিল সেটিকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখন বন্ধুরা দেখেন এখানে কিন্তু ম্যাজিক, আমাদের এই টোটাল শিটের মধ্যে যতগুলো yahoo.com এর মেল ছিল প্রত্যেকটা মেল কিন্তু এখানে হাইলাইটেড হয়ে গেছে। আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো টোটাল 77টি ইয়াহু মেইলের যে মেল সেটা কিন্তু হাইলাইটেড হয়ে গেছে। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আপনি যদি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আবারও অনুরোধ করব যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিন।
পরবর্তীতে কিভাবে শিখব ইউটিউব চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও দেখার আশা রেখে আমরা এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।